দুনিয়ার ভিতরে মানুষ প্রত্যেক কাজ করে ওই কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, আর উদ্দেশ্য অনুযায়ী যখন মানুষ কাজগুলো করে ওই মানুষটা সুস্থ মস্তিষ্ক এবং মেধাওয়ালা। আর যে মানুষগুলো উদ্দেশ্যবিহীন কাজ করে তাকে মানুষ সুস্থ মানুষ বলে না, তাকে অসুস্থ মানুষ বলা হয়। আর তার এই নির্বুদ্ধিতার কারণে তাকে মানুষ পাগল বলতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার বান্দাবান্দিকে সৃষ্টি করার পরে আসল উদ্দেশ্য বলে দিয়েছেন, ও আমার গোলাম, ও আমার বান্দি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করবে এজন্যই। দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য তোমাকে আমি বানাই নাই। আর মানব এবং জিন জাতি ব্যতীত যত সৃষ্টি তোমরা দু চোখের ভিতরে দেখো আর যেগুলো না দেখো, সবগুলোকে তোমাদের খিদমতের জন্য আমি তৈরি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাখলুকই মানুষের খিদমত করে, কেউ প্রকাশ্যে করে, কেউ অপ্রকাশ্য করে। কোনো না কোনোভাবে সকল মাখলুক মানুষের খিদমত করে যাচ্ছে। কিন্তু আশরাফুল মাখলুকাত মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন, আল্লাহ পাকের গোলামি, মানব জাতি আল্লাহ পাকের গোলামি ছেড়ে দিয়ে আজকের দুনিয়ার ভিতরে এমনভাবে নিমজ্জিত হয়ে গেছে যে আল্লাহ তাআলাকে ভুলেই গেছে। আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার কারণে মানুষের আচার ব্যবহার, তাদের আখলাক চরিত্র সবগুলো আইয়ামে জাহিলিয়াতের যুগকেও অতিক্রম করেছে। কথা ঠিক কিনা? এজন্য আমাদের আমল আখলাক, আমাদের চরিত্র, আমাদের আচার ব্যবহার তখনই সঠিক হবে যখনই আমাদের দৈনন্দিন কাজগুলো, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে। তখনই আমরা সোনার মানুষের সাথে সাদৃশ্য রাখার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিবেন। এজন্য সোনার মানুষের আমল কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তার 63 বছর জিন্দেগির ভিতরে নবুয়ত 23 বছর জিন্দেগি, পুরা জিন্দেগিটাই হলো মানুষের জন্য আমলীয়, স্মরণীয়, পালনীয়। কিন্তু অল্প সময়ের ভিতরে দীর্ঘ আলোচনা করা সহজ নয়, সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আমল সমূহের ভিতর থেকে 3টা আমল সমূহ নিয়ে আজকের আলোচনা হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা আমলের সাথে আমাদের জীবন অতিবাহিত করার সুযোগ করে দেন, এর মাধ্যমে হাজারো হাজারো নেকের আমল আমাদের জন্য সহজ হয়ে যাবে। 1 নম্বর আমল হলো, প্রত্যেক ভালো কাজ যখন আমরা শুরু করব তখনই আল্লাহ পাকের নামের মাধ্যমে স্মরণ করা এবং শুরু করা। বিসমিল্লাহ শরীফ তেলাওয়াতের মাধ্যমে এই কাজটা শুরু করা। হাদিসে পাকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন যিবালিল লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহি ফাহুয়া আকতা ওয়া ফী রিওয়ায়াতিন আখার ফাহুয়া আবতার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, বিসমিল্লাহ তেলাওয়াত করা হয় না, ওই কাজটা বরকত শূন্য থাকে, ওই কাজের ভিতরে বরকত হয় না। অপর এক riwayat আসছে, ওই কাজটা লেজ কাটা থাকে, অর্থাৎ পূর্ণাঙ্গতা পায় না। এজন্য যে কাজের ভিতরে বিসমিল্লাহ বলে শুরু করা হয়, ওই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন বরকত ওয়ালা বানায়া দেন। ওই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময় বরকত হয়। কিন্তু আজকের আমরা বরকত খুঁজতেছি, হিন্দুয়ানি আদর্শের ভিতরে আমরা বরকত খুঁজে বেড়াচ্ছি,
অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে আদর্শ আমরা খুঁজছি না, বরকত খুঁজতেছি না। কারণ অনেক সময় আমরা দেখি একজন গাড়ির ড্রাইভার সে যখন সর্বপ্রথম হাতে টাকাগুলো পায় তখন ওই টাকাটা সে চুমু খায় এবং তার গাড়ির হ্যান্ডেলের সাথে লাগায়, গাড়ির বিশেষ অংশের সাথে সে লাগায় আর মনে করে এর মাধ্যমে সে বরকত হাসিল করতেছে। একজন দোকানদার সে যখন সর্বপ্রথম কাস্টমারের কাছে বিক্রি করার পরে সে যখন সর্বপ্রথম টাকা হাতে পায় ওই টাকাটা তার ক্যাশ বাক্সের সাথে মিলায়, অনেক সময় চুমু খায়, আরো বিভিন্ন ধরনের কাহিনী ঘটায়। এরকম আছে না নাই? এবং অনেক দোকানদার ভাই আছে সর্বপ্রথম বাকিতে সে বিক্রি করতে চায় না, কারণ হলো দিনের শুরুর বেচা কিনা যদি বাকি হয় তাহলে সারাদিন ফাঁকা যাবে, এই তার ধারণা। এই যে ধারণাগুলো, এই ধারণা একটাও ইসলাম সমর্থন করে না। কারণ বরকত দেওয়ার মালিক কে, জোরে বলুন। এজন্য একজন ড্রাইভার সে যখন সর্বপ্রথম টাকা হাতে পাবে বিসমিল্লাহ বলে টাকা গ্রহণ করবে, বিসমিল্লাহ বলে সে পকেটে রেখে দিবে অথবা তার যেখানে রাখার জায়গা ওই জায়গায় রেখে দিবে। একজন দোকানদার যখন সে সর্বপ্রথম টাকা হাতে পাবে বিসমিল্লাহ বলে টাকা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর বরকত পুরা দিন দান করতে থাকবে। কিন্তু আজকে আমরা বরকত খুঁজতেছি হিন্দু আদর্শের ভিতরে। এই যে আদর্শগুলো, এগুলো মুসলমানের আদর্শ নয়, এগুলো বিধর্মীদের আদর্শ। তারা বস্তুকে বড় মনে করে, তারা বস্তুকে অনেক বড় মনে করে, বস্তুকে তারা খোদা মনে করে, দেবতা মনে করে। এই কারণে তাদের কাছ থেকে আজকের মুসলমান উপমহাদেশে হিন্দুদের সাথে সংস্পর্শে থাকার কারণে অনেক আমলগুলো তাদের সাথে মিলে যায়। এজন্য এ থেকে আমাদের বাঁচতে হবে। এজন্য একজন মুসলমানের আমল হবে, কাজ হবে, সে যখন সর্বপ্রথম কাজ শুরু করবে তখন বিসমিল্লাহ বলে শুরু করবে। যখন সে গাড়ি স্টার্ট করবে, চাবি প্রবেশ করাবে, তখন বিসমিল্লাহ বলে চাবি গাড়িতে দিবি। এরপরে বিসমিল্লাহ বলে সে যখন চালানো শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকেও তাকে হেফাজত করবেন, তার রুজির ভিতরে আল্লাহ বরকত দান করবেন। আর বিসমিল্লাহর মাধ্যমে যখন কাজগুলো শুরু করা হয়, এর অর্থ হলো আল্লাহ তাআলার কাছে কেমন যেন সাহায্য চাওয়া হয়, ওগো মালিক তুমি আমাকে এই কাজের ভিতরে সাহায্য দান করো, তুমি আমার এই কাজের ভিতরে বরকত দান করো, তোমার যত ধরনের নিয়ামত আছে সকল নিয়ামতের মাধ্যমে তুমি পরিপূর্ণ করে দাও। কিন্তু আজকের আদর্শ আমরা ভুলে গেছি। আজকের আমাদের কাজগুলো শুরু হয় অন্য জিনিসের মাধ্যমে। অনেক সময় বিভিন্ন জায়গায় আমাদের নজরে পড়ে যায়, একজন দোকানদার যখন সর্বপ্রথম দোকানটা খুলে তখন দোকানের তালার সাথে সে সালাম করে ঢোকে। দেখছেন কিনা আপনারা? আছে না নাই? আবার যখন সে বন্ধ করে যায় তখন কেমন যেন তাকে সিজদার মতো করে যায়, নাউজুবিল্লাহ। এই যে আদর্শগুলো, এগুলো মুসলমান আদর্শ নয়, বরং তালা যখন খুলবে বিসমিল্লাহ বলে খুলবে, যখন বন্ধ করবে বিসমিল্লাহ বলে বন্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর বরকতে তার দোকানকে হেফাজত করবেন এবং পরিপূর্ণ বরকতময় করে দিবেন। এজন্য আমরা যখন ঘর থেকে বের হব তখন বিসমিল্লাহ বলে বের হব, যখন ঘরে প্রবেশ করব বিসমিল্লাহ বলে প্রবেশ করব। যতগুলো কাজ আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ ঘুম থেকে জাগা নিয়ে আবার ঘুমানো পর্যন্ত যতগুলো কাজ হবে প্রত্যেকটা কাজ আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। কারণ মুসলমান মুমিনের এমন কোনো কাজ নাই যে কাজের ভিতরে বিসমিল্লাহ বলা যায় না। এমন কোনো কাজ আছে কি? এমন কোনো কাজ নাই যে কাজে বিসমিল্লাহ বলা যায় না। সুতরাং মুসলমান মুমিন প্রত্যেক কাজে সে বিসমিল্লাহ বলে শুরু করবে। আর যে কাজে বিসমিল্লাহ বলা যায় না ওই কাজ মুসলমান মুমিনের জন্য করাও জায়েজ নাই। কথা ঠিক কিনা? যেরকম ভাবে একজন মানুষকে অন্যায়ভাবে আঘাত করা হবে, অন্যায়ভাবে তার উপরে ঝাঁপিয়ে পড়া হবে, জুলুম করা হবে, তখন কি বিসমিল্লাহ বলা যাবে? কথা বলেন, বিসমিল্লাহ বলা যায়? না,
যারা বিসমিল্লাহ বলে একটা ঘুষি দিলে 2টা ঘুষির বরকত হয়, বরকত হবে না? এটা অন্যায় কাজ, অপরাধ। এজন্য এখানে বিসমিল্লাহ বলা যাবে না। আর যে কাজে বিসমিল্লাহ বলা যায় না ওই কাজ মুসলমানের জন্য করাও যায় না, ওই কাজ মুসলমান করতেও পারে না, কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের ভিতরে অনেক লেনদেন আছে, কিছু লেনদেন বৈধ আর কিছু লেনদেন অবৈধ। কোনটা বৈধ কোনটা অবৈধ এটাও অনেক মানুষই জানে, শতকরা 95 জন মানুষই জানে এটা অবৈধ কাজ। সে ভালো করে জানার পর অবৈধ লেনদেন করে। এই অবৈধ লেনদেন করার সময় কি বিসমিল্লাহ বলা যায়? কি বলেন, বলা যায়? বিসমিল্লাহ বলা যায় না। অবৈধ কাজের যখন সাক্ষী হয়, কাগজপত্র লিখিত হয়, তখন কি বিসমিল্লাহ বলে শুরু করা যায়? এজন্য সহজ ভাষায় মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য একটা সামনে আমাদের মার্কা থাকবে, সেটা হলো বিসমিল্লাহ। যে আমি যদি বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে পারি ওটা আমার জন্য করা যাবে, আর যে কাজে আমি বিসমিল্লাহ বলতে পারবো না ওটা আমি একজন মুসলমান মুমিন 5 ওয়াক্ত নামাজি হয় ওই কাজটা আমার জন্য করাও যাবে না, কথা ঠিক কিনা? এজন্য ঘুম থেকে জাগা নিয়ে আবার ঘুমানো পর্যন্ত দীর্ঘ সময় একটা মানুষ শত শত কাজ করে, সাংসারিক কাজ, বিভিন্ন কাজ সে করতে থাকে। প্রত্যেকটা কাজে যদি তা বিসমিল্লাহ বলে শুরু করতো তাহলে ততবারই আল্লাহ তাআলা স্মরণ তার দিলের ভিতর আসলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার গোলাম, তোমরা আমার জিকিরের মাধ্যমে, আমার স্মরণের মাধ্যমে তোমাদের জিহ্বাকে তরুতাজা রাখো, জিহ্বাকে তরুতাজা রাখো। এজন্য আমি যদি বিসমিল্লাহ বলে আমার কাজগুলো করতাম, দৈনন্দিন শত শত কাজ আমার হয়, শত শত কাজের শুরুতে যদি এমন আমলটা আমি করতে পারি তাহলে সারাটা দিন বা পুরোটা সময় আল্লাহ পাকের স্মরণের ভিতরে আমি থাকতে পারবো। এজন্য মাহে মুহররম, এই মুহররম মাস এটা বরকতপূর্ণ একটা মাস। এই মাসকে আল্লাহ তাআলার মাস বলা হয় শাহরুল্লাহিল মুহররম। সকল মাসই তো আল্লাহ তাআলার, এরপরে স্পেশাল ভাবে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন এই মাসটা হলো আমার মাস। এজন্য মুহররম মাস আরবি বছরের শুরু মাস। এই মাস থেকে আমরা এমন একটা প্রতিজ্ঞা করব, এমন একটা নিয়াত করে নিব যে আজ থেকে, এখন থেকে আমি যে কাজগুলো করব ওই কাজগুলো শুরুতে বিসমিল্লাহ বলবো, আর যেই কাজে আমি বিসমিল্লাহ বলতে পারবো না ওই কাজটা আমি করব না। এমন কি একটা নিয়াত করা যায় কিনা? কি নিয়াত করা যায়? কার কার নিয়াত আছে? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ে আমিন। তাহলে এই একটা বিসমিল্লাহর উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে একটু আপনি চিন্তা করে দেখেন যে দৈনন্দিন আমাদের মাধ্যমে কতগুলো কাজ হয়, কত নেকি আমাদের আমলনামায় জমা হবে। কারণ কোরআনে পাকের একটা হরফ তেলাওয়াত করলে সে বুঝে পড়ুক না বুঝে পড়ুক, ওযু থাকা অবস্থা পড়ুক না থাকা অবস্থা পড়ুক, কম পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করেন। বিসমিল্লাহ শরীফের ভিতরে 19টা হরফ আছে। এক একটা হরফে যদি 10টা করে নেকি হয় তাহলে একবার বিসমিল্লাহ পড়ার কারণে কতটা নেকি হয়? 190টা নেকি অনায়াসে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় দান করেন। এই লাভ এটা তো সবাই আমরা বুঝি নাকি? কিন্তু বোঝার পরেও শুধুমাত্র আমলের প্র্যাকটিক্যাল না থাকার কারণে আমলগুলো ছুটে যায়। এজন্য আমলের ভিতরে আমাদের আনার চেষ্টা করা যে কিভাবে আমার বাস্তব জীবনে আমি ফিট করতে পারি। আর হয়তো আল্লাহ রাব্বুল আলামিন একটা আমলকে কেন্দ্র করেই তার বান্দা বান্দিকে মাফ করে দিতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আসমান থেকে, আরশে আজিম থেকে রহমতের নজর দিয়া জমিনে তাকায়া থাকেন।
বান্দা বান্দি কখন আমাকে একটা মায়ার ডাক দেয়, দয়ার ডাক দেয়, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিব। এজন্য আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দয়া নিয়ে, মায়া নিয়ে, মহব্বত নিয়ে, রহমতের নজর দিয়ে জমিনে তাকায়া থাকেন কে কখন ডাক দেয়। এজন্য আল্লাহ তাআলা 3 রাত 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য তিনি ঘুমান না, তন্দ্রায় যান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যে বান্দার কখন প্রয়োজন হয়, কখন আমাকে ডাকবে, আর ডাকার পরে আমি আমাকে পাবে না বান্দা, বান্দা হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলতেছেন আমি 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আমি তন্দ্রাও যাই না। কারণ কারো প্রয়োজন হবে রাত 12টা, সে রাত 12টা ডাক দেয়। কারো প্রয়োজন হয় রাত 1টা, সে তখন ডাক দেয়। কারো প্রয়োজন হয় 2টায়, তখন সে ডাক দেয়। কারো প্রয়োজন হয় 3টায়, তখন সে 3টায় ডাক দেয়। কারো প্রয়োজন হয় 4টা। এরকম 24 ঘন্টা যখন যার প্রয়োজন হয় তখন সে আল্লাহ পাককে ডাকি। এজন্য আপনি আমি যদি আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ পাকের সিফাতের নাম নিয়ে কাজগুলো শুরু করতে পারি, তাহলে আহকামুল হাকিমিন সর্বদাই আপনার আমার উপরে রহমতের বিশেষ নজর দিয়ে রাখবেন। তখন আল্লাহ পাকের জিম্মাদারি, তার হেফাজতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। এজন্য হতে পারে এই আমলের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। এজন্য ভালোভাবে এই বিষয়টা আমরা দিলের ভিতরে গেঁথে নিব, বসিয়ে নিব যে আজ থেকে, এখন থেকে নিয়ে আমি প্রত্যেকটা কাজ অন্তত জীবনে অন্য কোনো আমল করতে পারি আর নাই পারি, এই আমলটা আমি মৃত্যু পর্যন্ত ধরিয়ে রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটা আমল হলো, আমি যে কাজগুলো করব, এই কাজগুলো আমি ডান দিক থেকে করব। কোন দিক থেকে করব? আমি ডান দিক থেকে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমল হলো, প্রত্যেক ভালো কাজগুলো, মুমিনের কাজগুলো ডান দিক থেকে করা। আর যখন ডান দিক থেকে করা হবে, ওই কাজের ভিতরে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। কারণ এই আমলটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কারণে। আমি যখন খাবার খাবো, তখন আমি ডান হাত দিয়ে খাবার খাবো। আমি যখন চা পান করব, তখন ডান হাত দিয়ে খাবো। আমি যখন পান খাবো, তখন ডান হাত দিয়ে খাবো। কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু ভাই আছে, তারা খাবার, ভাত যখন খায় তখন ডান হাত দিয়ে খায়, আর যখন চা খায় তখন বাম হাত দিয়ে খায়। কথাটা কিনা? চা পান করে কোন হাত দিয়া? বাম হাত দিয়া। আর আঙ্গুল ফল খায় ডান হাত দিয়া। চা খায় বাম হাতে, আঙ্গুল ফল খায়, আঙ্গুল ফল 400 টাকা কেজি। ওইটা না, ওইটা না, আর একটা আঙ্গুল ফল আছে, ওইটা খায় ডান হাত দিয়া। আর চা পা খায় বাম হাত দিয়া। আবার অনেক আল্লাহ পাকের বান্দা আছে, চা খায় বাম হাত দিয়া, আমরা বিস্কুট খায় ডান হাত দিয়া, কলা খায় বাম হাত দিয়া। খাবার, যত ধরনের খাবার আছে যেগুলো বৈধ, সকল খাবারগুলো কোন হাত দিয়ে খাওয়া সুন্নত? ডান হাত দিয়ে খাওয়া সুন্নত। এজন্য চা এটাও একটা খাবার, পান এটাও একটা খাবার, বিস্কুট কলা সবগুলোই কি খাবার। এই প্রত্যেকটা খাবার যখন আমরা খাবো, তখন কোন হাত দিয়ে খাবো? ডান হাত দিয়ে খাবো। এখন বলবেন যে হুজুর বাম হাতও তো আমার, ডান হাতও আমার, ডান হাত দিয়ে খাইলে খাবো কেন, বাম হাত দিয়ে খাবো না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাত দিয়ে খাওয়া সুন্নাত, আল্লাহ রাসূল খুশি, আল্লাহ তাআলাও খুশি হন। আর বাম হাত দিয়ে খাওয়া আল্লাহ রাসূলের সুন্নাত নয়, সুন্নাতের খেলাফ। আর বাম হাত দিয়ে খেলে শয়তান খুশি হয়। এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করব না শয়তানকে খুশি করব? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি আমরা খুশি করি, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাতে। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেজার করে ফেলে, তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী বোঝা যায়
যে আমাদের শাস্তি ভোগ করতে হবে। কি ভোগ করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। এজন্য এত কষ্ট করলাম, দুনিয়ার ভিতরে সব ত্যাগ করলাম। একজন কাফের মুশরিক যেভাবে চলে সেভাবে আমি চললাম না। আমি আমাকে ইসলামের সামনে সুপুর্দ করলাম, কিন্তু সামান্য কিছু আমলের ভুল ত্রুটির কারণে আমাকে শাস্তি পেতে হয়, তাহলে ওই ভুল ত্রুটিগুলো থেকে আমাকে সংশোধন হতে হবে। সেজন্য এই সংশোধনটাও আমাদের আনা উচিত যে আমি যত ধরনের খাবার খাবো সকল খাবারগুলো আমি ডান হাতের মাধ্যমেই খাওয়ার চেষ্টা করব। এরপরেও যখন আমরা ভাত খাই তখন বাম হাত দিয়ে পানি খাওয়ার কি হয়? প্রয়োজন হয়। সেক্ষেত্রে ওলামা হযরত সুন্নাত তরিকে বলছেন বাম হাত থেকে যখন পানি পান করবে তখন ডান হাত গ্লাসের নিচে লাগাবে। গ্লাসের কি নিচে লাগায় পান করা, এটা একটা সুন্নাত। তো এজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখবো, কারণ একজন মুমিনের ঘুম থেকে জাগা নিয়ে ঘুমানো পর্যন্ত যত কাজ, সব কাজগুলোই হলো ইবাদত। সব কাজ কি? সব কাজ ইবাদত। এজন্য আমার ইবাদতটা যেন সহি তরিকা অনুযায়ী হয়। আমার ইবাদত যেন আমাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায়া দেয়। আমার ইবাদত যেন আমাকে জান্নাতে যাওয়ার সহায়ক হয়, এই ফিকিরটা করা। কারণ দুনিয়ার ভিতরে মানুষ যে যে কাজ করে ওই কাজের ভিতরে সে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করে। কি হওয়ার চেষ্টা করে? শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করে। বাজারের ভিতরে শত শত ব্যবসায়ী থাকে, এর ভিতরে বিশেষ কয়েকজন ব্যবসায়ী আছে যে তাদের ধারণা হলো আমি এই বাজারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসায়ী হব। ঠিক যে ব্যক্তি শ্রেষ্ঠ ব্যবসায়ী হওয়ার আশায় এই নিয়তের উপরে সে যখন মেহনত শুরু করে, একটা সময় দীর্ঘ সময় পার হওয়ার পরে সে এই বাজারের শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী হতে পারে। ঠিক একজন আল্লাহ পাকের খাঁটি গোলাম যে হবে, ঠিক তার ইবাদতের ভিতরেও শ্রেষ্ঠ হওয়ার আগ্রহ থাকতে হবে। তাহলে ওই ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ হবে, সহায়ক হবে। ওই ইবাদত তাকে জান্নাতে পৌঁছায়া দেবে। আর যদি চিন্তাধারাই না থাকে যে সুযোগ পাইলে করলাম, সুযোগ পাইলাম না করলাম না, মন চাইল তো করলাম, মন চায় না করলাম না, তাহলে এর মাধ্যমে মানজিলে মাকসুদ পর্যন্ত, অর্থাৎ যে উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ওই উদ্দেশ্য আমাদের হাসিল হবে না। এই জন্য এই বিষয়গুলো আমাদের সর্বদা মাথার ভিতর রাখতে হবে যে আমি যে আমল করি আমার আমলটা সহি তরিকা হয় কিনা। এজন্য আমি ঘুম থেকে জাগা নিয়ে আবার ঘুমানো পর্যন্ত যতগুলো কাজ আমি করব ওই কাজগুলো বিসমিল্লাহর মাধ্যমে শুরু করব এবং ডান দিক থেকে শুরু করব, ডান হাতের মাধ্যমে কি করব? শুরু করব। এখন আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, অনেক রাস্তা আছে যে রাস্তাগুলো ব্যাপক হারে গাড়ি চলে, আর গাড়ি চালানোর আইন বাংলাদেশে হলো বাম দিক থেকে। এখন আপনি সুন্নত পালন করলেন যে আমি ডান দিক থেকে গাড়ি চালাবো, তাহলে গাড়ি কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। এজন্য ওলামা হযরত বলেন এই আইনটা এ অনুযায়ী চলা। রাষ্ট্রীয় আইনটা যেভাবে করা হয়েছে ঠিক ওইভাবে কি চলা। যে রাস্তা ব্যাপক গাড়ি চলে ওই রাস্তাগুলোতে বাম দিক থেকে হাঁটা এবং মনে মনে নিয়ত রাখা যে হে আল্লাহ, আজকে যদি শরিয়া অনুযায়ী আইন থাকতো তাহলে ডান দিক থেকে গাড়ি চলতো, আমরাও ডান দিকে চলতাম, কিন্তু শরিয়া আইন নাই যার কারণে আমাকে বাম দিক থেকে চলতে হচ্ছে। কিন্তু আমার হৃদয়ের ভিতরে সুন্নতের মহব্বত আছে, এতটুকু থাকার কারণে বাম দিক থেকে চলার পরেও তার আমল নামা ডান দিকে সওয়াব হবে, শুধু নিয়তের কারণে। কিন্তু যে রাস্তাগুলোতে ব্যাপক গাড়ি নেই ওই রাস্তাগুলোতে ডান দিক থেকে চলা, ওই রাস্তাগুলোতে কি করা? ডান দিক থেকে চলা। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখা, ওলামা হযরতের সাথে পরামর্শ করা, বিশেষ করে বাড়ির যে রাস্তাগুলো, যে আমি যে ঘরে প্রবেশ করতেছি বাজার থেকে আমার বাসায় যাচ্ছি
এই রাস্তাটাও তো দুইটা দিক থাকে, রাস্তা ছোট হলেও দুই দিক থাকে। এই নিয়াতে আমি যাব, ডান দিক থেকে আল্লাহ রাসূলের সুন্নাত পালন করছি, আবার যখন আসবো তখন ডান দিক থেকে আসবো, আল্লাহ রাসূলের সুন্নাত পালন করছি। তাহলে দৈনন্দিন কত সুন্নাতের উপর আমাদের আমল হবে, সুন্নাতের উপর আমল করে আমাদের লাভ কি? আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও হাবিব, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, তারা যদি আমি মাওলা পাককে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তার একটা পদ্ধতি আর তরিকা হলো আপনাকে ভালোবাসা, আপনার সাথে মহব্বত তৈরি করা। আর যদি আপনার সাথে মহব্বত ভালোবাসা তৈরি হয়, এর বিনিময় আমি তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে মহব্বত করতে চায়, আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, সে যেন আমার সুন্নাহ, আমার তরিকা, আমার আদর্শ, আমার পদ্ধতিকে ভালোবাসে। আর যে আমার সুন্নাত, আমার আদর্শ, আমার তরিকাকে ভালোবাসলো, সে আমার সাথেই জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকা, তার সাথে জান্নাতে থাকার এই আগ্রহ, এই মহব্বত, এই ভালোবাসাটা আমাদের সবার ভিতরে আছে। বিশেষ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসাটা কেমন ছিল? হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আল্লাহ রাসূলের দরবারে একদিন উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকায় দেখতেন, তার চেহারার ভিতরে মলিনতার ছাপ দেখা যায়, পেরেশানি দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ও যায়েদ ইবনে দাসিনা, তোমার কি হয়েছে? তোমাকে পেরেশানি দেখায় কেন? তোমার চেহারা মলিন দেখায় কেন? কারণটা কি বলো? তখন সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল, আমাদের যখন ক্ষুধা লাগে, আমরা যখন ক্লান্ত হয়ে যাই, আমরা যখন বিভিন্ন পেরেশানি ভোগ করি, ঠিক এমনই মুহূর্তে আপনার দরবারে এসে পৌঁছে যাই। আপনার দরবারে আসার কারণে, আপনাকে দেখার পরে, আপনার চেহারা মুবারকের দিকে তাকানোর পরে আমাদের কোনো পেরেশানি থাকে না, আমাদের কোনো টেনশন থাকে না, আমাদের ক্ষুধা থাকলে ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। ওগো আল্লাহ রাসূল, একটা সময় তো আসবে যখন আপনি দুনিয়ায় থাকবেন না, তখন আমরা আমাদের এই পিপাসা কিভাবে নিবারণ করব? এই সাহাবীর এই টেনশন, এই আগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, তার আদর্শগুলো গ্রহণ করবে, তাদের হাসর নাসর হবে নবীদের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূলের সাথে যদি জান্নাতে থাকতে চাই, তাহলে একটাই মাধ্যম, তার আদর্শ অনুযায়ী জীবন গড়া, তার আদর্শ অনুযায়ী জীবনগুলো সাজানো। কিন্তু আজকের এমন অবস্থা হয়ে গেছে, আমরা আদর্শ মানুষের কাছ থেকে কথা ঠিক কিনা? আমাদের সমাজের যুবকরা আদর্শ খোঁজে খেলোয়াড়ের কাছে, আমাদের সমাজের যুবতী নারীরা তারা আদর্শ খুঁজে নায়িকাদের কাছে, গায়িকাদের কাছে আদর্শ খুঁজে, কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করে না, কথা ঠিক কিনা? কিন্তু আজকের যদি সকল মানুষগুলো
যুবকগুলো আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী জীবন করত, তাহলে আর সমাজের ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি থাকতো না। তাহলে সবাই সবাইকে মহব্বত করতো, ভালোবাসতো। তাহলে আর আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো মানুষগুলোকে হত্যা করতো না। কথা ঠিক কিনা? আজকের এমন অবস্থা হয়ে গেছে, মানুষের কাছে দুনিয়ার আসবাবের দাম আছে, দুনিয়ার সামান্য টাকা পয়সার দাম আছে, দুনিয়ার সম্মানের দাম আছে, কিন্তু একটা মানুষের জীবনের দাম নাই, একটা মানুষের পরাণের দাম নাই। এজন্য আজকের এমন অবস্থায় আমরা পৌঁছে গেছি, যে অবস্থাগুলো প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ করাইছে। যে দেশের ভিতরে কি শুরু হয়ে গেছে, আজকে একটা মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, কেউ দেখে না। সকল মানুষ বিপদে পড়লে শুধুমাত্র সেলফি তুলে চলে যায়, সেটাকে ভিডিও করে চলে যায়, কিন্তু তাকে উদ্ধার করার জন্য একটা মানুষ আগায়া যায় না। এমন এক পরিস্থিতি আমরা পৌঁছে গেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পরিমাণে দোয়া করা দরকার। ও মালিক, তুমি আমাদের আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তুমি বানায়ও না। আমরা তো তোমার প্রাণ প্রিয় দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে পাঠাইছো, আমাদের আমলগুলোকে সংশোধন করে দাও। এজন্য বেশি পরিমাণ আল্লাহর কাছে দোয়া করা দরকার। কারণ একটা মানুষের খারাপই, সমাজের ভিতরে সকল মানুষ খারাপ কাজ করে না, কিছু মানুষ খারাপ কাজ করে। আর এই খারাপ মানুষের কারণে সমাজের ভিতরে যত আযাব গজব অশান্তি আসে, শুধুমাত্র ওই মানুষগুলো ভোগ করে না, বরং সমাজের সকল মানুষগুলোই এই আযাবগুলো ভোগ করে। কথা ঠিক কিনা? এজন্য আমাদের সকলকে সচেতন হওয়া দরকার, আমাদের সন্তানগুলোকে সচেতন করা দরকার। কারণ যে সন্তানগুলো আজকের দেশের ভিতরে বিশৃঙ্খলা করছে, ওরা কারো না কারো সন্তান। কথা ঠিক কিনা? এজন্য আজকে যদি তারা ইসলামী আদর্শ গ্রহণ করতো, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী জীবন করতো, তাহলে ওর সামনে মানুষের জীবনের দাম ছিল, ওর সামনে টাকার আর দাম হইতো না, ওর সামনে ক্ষমতার আর দাম হইতো না। তখন ও চিন্তা করতো আশরাফুল মাখলুকাত, সেটা আল্লাহ তাআলা তৈরি করেছে, আমি কিভাবে ওকে হত্যা করি। তখন চিন্তা করতো আমার তো হত্যা করার অধিকার দেওয়া হয় নাই। কিন্তু আজকের আদর্শ ভুলে যাওয়ার কারণে, রাসূলের তরিকা মনে না থাকার কারণে আজকের মানুষ একজন আরেকজনের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পরিমাণে কান্নাকাটি করা দরকার, ওনাজারি করা দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুহূর্তের ভিতরে সকল সমস্যা সমাধান করে দিতে পারেন। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের চেষ্টার বরকতে, আমাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। আর আমরা চেষ্টা না করি, দোয়া না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের কি করবেন না? পরিবর্তন করবেন না। এজন্য ভাই, আমরা চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা সবগুলো ফিরে আসে। শান্তি শৃঙ্খলা ফিরে আসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আমল আছে, সুন্নাত তরিকা আছে, যে আমলটা অনুযায়ী চললে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, সমস্ত জায়গায় ফিরে আসবে, আমার ঘরেও ফিরে আসবে, আমার বাজারেও ফিরে আসবে, আমার সমাজেও ফিরে আসবে, আমাদের রাষ্ট্রেও ফিরে আসবে, সব জায়গায় ফিরে আসবে। কিন্তু সেই আমলটাও আজকের আমরা এমনভাবে ছেড়ে দিয়েছি যে শুধুমাত্র কিছু মানুষকে আমরা ওই আমলটার সাথে যুক্ত করি, আর কিছু মানুষের সাথে সেই আমলটা আমরা যুক্ত করি না। সে আমলটা আমাদের সবার জানা আছে, সে আমলটার নাম হইল সালাম দেওয়া। আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পর সালাম ব্যাপক হারে প্রচার করো, প্রসার করো, ঘটাও। কিন্তু এই সালাম আমরা যারাও দেই, তারা শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিকে আমরা দেই। যেরকম মসজিদে ইমাম সাহেবকে আমরা সালাম দিই, সমাজের চেয়ারম্যানকে আমরা সালাম দেই, এবং গুরুজন শিক্ষককে আমরা সালাম দেই। কিন্তু আমার মাকে আমি সালাম দেই না, বাবাকে সালাম দেওয়া হয় না, নিজের সন্তানকে সালাম দেয় না, মেয়েকে সালাম দেয় না। কথা ঠিক কিনা? কে কথা ঠিক? এবং স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। কিন্তু অথচ সালামের ভিতরে অর্থ কি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া মালিক, শান্তির যত প্রকার হতে পারে, ধরন হতে পারে, সকল ধরনের শান্তি আপনার উপরে ওগো আল্লাহ আপনি নাজিল করে দেন, তার উপরে আপনি নাজিল করে দেন। রহমতুল্লাহ, রহমতের যত প্রকার আছে সকল রহমত হে আল্লাহ তার উপরে নাজিল করেন। ওয়াবারাকাত, যত ধরনের বরকত আছে সব বরকত আল্লাহ তার উপরে নাজিল করুন। যখন উত্তরে বলা হয় ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ সে যেভাবে আমার জন্য দোয়া করেছে ঠিক অনুরূপভাবে আপনিও তার উপরে পরিপূর্ণ শান্তি, পরিপূর্ণ রহমত, বরকত নাজিল করুন। এই জন্য সালামের মাধ্যমে যদি আমার কথা শুরু হয়, আমার কাজ শুরু হয়, তাহলে আমার দোয়ার মাধ্যমে কাজগুলো শুরু হলো, কথা শুরু হলো, এর ভিতরে বরকত আসে। কিন্তু এই বরকতটা শুধুমাত্র আমরা বাহিরের মানুষকে দেই, আমার পরিবারের কাউকে আমি দিতে রাজি হই না। এই কথাটা কিনা? কিন্তু অথচ এই দোয়াটার কি হকদার আমার পিতা ছিল কিনা, আমার মায়ের হকদার কিনা, আমার সন্তানের হকদার কিনা, আমার স্ত্রীর হকদার কিনা? প্রত্যেকেই হকদার, কিন্তু তাদের সাথে আমরা সালাম বিনিময় করি না। এই কথা ঠিক কিনা? অনেক স্বামী আছে দীর্ঘ 30 বছর সংসার করছে, এই 30 বছরের ভিতরে একটা সালাম স্ত্রীর দেয় নাই। কি আছে না নাই? আবার অনেক স্ত্রী আছে দীর্ঘ অনেক বছর সংসার করছে, স্বামীকে একটা মহব্বত নিয়ে সালাম দেয় না। আবার অনেক সন্তান আছে বাবাকে ভুলেও কি করে না, সালাম দেয় না। তো এজন্য সেক্ষেত্রে যে বলা হয় তখন বলে লজ্জা করে। কি বলে? লজ্জা করে। এই লজ্জার কারণে দোয়া সব বাহিরে দেয়, নিজের ঘরে দোয়া লাগে না। কিন্তু অথচ দরকার ছিল ঘর থেকে আগে শুরু করা। তো এই জন্য আজকে নিয়ত করব, পিছনে জায়গা সেজন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। আজকের গিয়ে ঘরে মা বাবা স্ত্রী সন্তান সকলকে আমরা সালাম দিব ইনশাআল্লাহ।